বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় অষ্টম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নমুনা প্রশ্ন 4। আমরা জানি বৃত্তি পরীক্ষাতে বাংলা দ্বিতীয় পত্রে বহু নির্বাচনে 10 নম্বর রয়েছে। আমরা এখানে 15টি প্রশ্ন দিয়েছি। তার কারণ হলো বার্ষিক পরীক্ষা এবং জুনিয়র বৃত্তি পরীক্ষার কথা চিন্তা করে আমরা এই ভিডিওটা তৈরি করেছি। প্রিয় ভিউয়ারবৃন্দ, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো। আরেকটি কথা, চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন ভিডিওটা দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। প্রথম প্রশ্নটা হচ্ছে 1 নম্বর, কোন দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে কি বলে? সঠিক উত্তরটি হবে রাষ্ট্রভাষা। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় কি হয়? এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় দীর্ঘ হয়। 3 নম্বরের প্রশ্নটা হচ্ছে কুজ্ঝটিকার শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে 4টি উত্তর দেওয়া আছে। সঠিক উত্তরটি হবে কুদ যুগ জটিকা, খ নম্বরেরটা। 4 নম্বরের প্রশ্নটা হচ্ছে কোন শব্দটি স্ত্রী পুরুষ দুই বোঝায়? এখানে সঠিক উত্তরটি হবে সন্তান। সন্তান বলতে ছেলে বা মেয়ে উভয়কে বোঝায়, অতএব সন্তান শব্দটা হলো এই প্রশ্নের সঠিক উত্তর। 5 নম্বরের প্রশ্নটা হচ্ছে প্রাণীবাচক একবচনে এর স্থলে বহুবচনে কি হয়? উত্তরটি হবে এরা। 6 নম্বর, ক্রিয়ার মূল অংশকে কি বলে? সঠিক উত্তরটি হবে ধাতু। 7 নম্বর, মৌলিক ধাতুর অপর নাম কি? সঠিক উত্তরটি হবে সিদ্ধ ধাতু। মৌলিক ধাতুর অপর নাম সিদ্ধ ধাতু। 8 নম্বরের প্রশ্নটা হচ্ছে সৌরভ পরে কোন ক্রিয়ার উদাহরণ? সঠিক উত্তরটি হবে অকর্মক ক্রিয়ার উদাহরণ। অর্থাৎ এখানে সৌরভ পরে কি পরে উল্লেখ নেই, কর্ম নেই, অতএব এটা অকর্মক ক্রিয়ার উদাহরণ। 9 নম্বর, কোনো কিছুর স্বাভাবিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে কি বলে? ধনাত্মক বলে, ধনাত্মক শব্দ বলে। 10 নম্বর, খণ্ড বাক্য কত রকমের? সঠিক উত্তরটি হবে 2 রকমের। খণ্ড বাক্য কত রকমের? সঠিক উত্তরটি হবে 2 রকমের। বিরাম চিহ্নের অপর নাম কি? সঠিক উত্তরটি হবে ছেদ চিহ্ন। বিরাম চিহ্নের অপর নাম কি? সঠিক উত্তরটি হবে ছেদ চিহ্ন। 12 নম্বর, এক ধরনের একাধিক বাক্য বা বাক্যাংশকে আলাদা করতে কি বসে? অর্থাৎ একই ধরনের একাধিক বাক্য বা বাক্যাংশকে আলাদা করতে কি বসে? সঠিক উত্তরটি হবে কমা বসে। 13 নম্বরের প্রশ্নটা হচ্ছে কোন শব্দটি ব্যতিক্রমধর্মী? সুন্নি, উষা, ব্রো, শ্রেণী। এখানে সুন্নি ছাড়া বাকি শব্দগুলি তৎসম শব্দ, অতএব সুন্নি হলো এখানে ব্যতিক্রমধর্মী শব্দ। 14 নম্বর, চ বর্গের পূর্বে কোন বর্গ বসে? সঠিক উত্তরটি হবে তালব্যস্য। চ বর্গের পূর্বে কোন বর্গটি বসে? তালব্যস্য। বিন দ্বারা কি বোঝানো হয়েছে? বিন দ্বারা বিশেষণ বোঝানো হয়েছে। অর্থাৎ ডিকশনারি বাংলা অভিধানের মধ্যে যখন তুমি বিন দেখবে তখন তুমি ধরে নেবে শব্দটা বিশেষণ শব্দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে একটি সাবস্ক্রাইব করে আহ্বান রেখে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।